ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে অনেক বড় ফল অর্জন করা যায়। এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। মানুষের মস্তিষ্ক একটা বড় কাজকে একসাথে করতে চায় না। আপনি হয়তো দেখেছেন, একটা বড় কাজ হাতে নিলে প্রথম দিকে খুব উৎসাহ থাকে, কিন্তু কিছুটা এগোনোর পর হয়তো কাজটা থেমে যায় বা ধীর গতিতে চলে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য একটা উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সহজ উপায়টি। উপায়টি খুবই সহজ। বড় কাজকে ছোট ছোট ভাগ করে নেয়া এবং সেই ছোট ভাগকে টার্গেট করুন, দেখবেন ওটা শেষ হয়ে যাবে। এভাবে ছোট ছোট ভাগ করে বড় কাজকে খুব সহজে করে ফেলা যায়। এক্ষেত্রে কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। আপনি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের উপর গুরুত্ব দিন। আপনি একটা বড় কাজকে ছোট ছোট ধাপে বিভক্ত করুন। এরপর ওই ছোট লক্ষ্যগুলোতে আপনার ফোকাস করুন। বড় কাজ দেখলে অনেক সময় আমাদের মাঝে অলসতা দেখা দেয়, সেজন্য কাজটাকে কিছুটা করার পর গড়িমেষি শুরু হয়। তাই ছোট ছোট লক্ষ্য থাকলে আলস্য আসে না, একটানে কাজটাকে করে ফেলা যায়। ছোট ছোট লক্ষ্যের আরেকটা সুবিধা হলো, কাজ শেষ করার পরই কিন্তু একটা ভালো লাগা নিজের ভেতর ছড়িয়ে পড়ে। তো ওই ভালো লাগাটা পাওয়ার জন্য আপনি ছোট ছোট ভাগ করে কাজ করুন। দেখবেন প্রতিটা ভাগের কাজ শেষ করার পর আপনি উৎসাহিত হয়ে উঠছেন, আপনার ভালো লাগছে। তো কাজেই প্রথম টেকনিক হলো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে বড় কাজটাকে করে ফেলা। 1 মিনিট নীতি অনুসরণ করা। এই নীতিটি একটি শক্তিশালী কৌশল। সাধারণত আপনি যে কাজটি এড়িয়ে যান তার জন্য মাত্র 1 মিনিট সময় ব্যয় করুন। প্রতিটি কাজের সবচাইতে কঠিন ধাপ হলো কাজটা শুরু করা, কিন্তু একবার যদি শুরু করে ফেলা যায় দেখবেন যে তাহলে ওই কাজটি কিন্তু এগিয়ে যায়। তো সেই জন্য খুব গুরুত্বপূর্ণ হলো এই কাজটি শুরু করা এবং তার জন্য 1 মিনিট সময় ব্যয় করা। আপনি 1 মিনিট সময় দিলে ওই কাজটি চালিয়ে যাওয়া সহজ হয় এবং দেখবেন যে এর সহজ উপায় খুঁজে পাওয়া যায়। এজন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে শুরু করাটা একটা চ্যালেঞ্জ, আর এই শুরু করার জন্য 1 মিনিট সময় দিন, দেখবেন আপনি কাজটি করে ফেলতে পারছেন। একটি রুটিন তৈরি করে ফেলা। আপনার সুবিধা মতো একটি রুটিন যদি করে ফেলতে পারেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা নিজেকে ডিসিপ্লিন করার জন্য রুটিন একটি স্বীকৃত হাতিয়ার। রুটিন যেমন আমাদের অলসতা কাটিয়ে উঠতে সহায়তা করে, তেমনি কাজটি সময় মতো শেষ করার জন্য একটা তাগিদ দেয়। সময় এবং টার্গেট নির্ধারণ করে রুটিন অনুসরণ করলে নিজের মধ্যে একটা শৃঙ্খলাবোধ তৈরি করে, যা কাজটা করার জন্য সহায়ক হবে। ভিজুয়াল সংকেত ব্যবহার করা। অর্থাৎ আপনি যখন ঘুম থেকে উঠতে চান তার জন্য কিন্তু ঘড়িতে অ্যালার্ম সেট করা হয়, অথবা কাউকে বলে রাখা হয় যে আমাকে জাগিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে। কেন? আমি যাতে ভুলে না যাই বা আমি যাতে মিস না করি। তো ঠিক তেমনি আপনি যখন কাজ করতে যাচ্ছেন, যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সেগুলো যদি আপনি আপনার চোখের সামনে রাখতে পারেন, যেমন একটা স্টিকি নোটে লিখে যদি টেবিলের সামনে লাগিয়ে রাখতে পারেন, তাহলে ওগুলো কিন্তু আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আজকের কাজটি করার জন্য, অথবা আপনাকে রিমাইন্ড করবে। তো এটা আপনি যে কোনো উপায়েই করতে পারেন। এটা আজকাল আমরা যেহেতু মোবাইল ব্যবহার করি সবাই, মোবাইলেও কিন্তু আপনি এটা লিখে রেখে দিতে পারেন সময় মতো, যাতে আপনাকে নোটিফিকেশন আসে অথবা রিমাইন্ড দেয়। তো কাজেই চারিদিকে আপনি যদি আপনার সামনে ভিজুয়াল করতে পারেন, ভিজিবল করতে পারেন যে আমার কি করতে হবে, সেটা কিন্তু আপনাকে অনেক সহায়তা করবে এবং কাজটি সময় মতো শেষ করার জন্য এগুলো আপনাকে সহযোগিতা করবে। আরেকটি কৌশল হলো ছোট ছোট অর্জন উদযাপন করা। ছোট ছোট যে কাজগুলা আপনি করবেন, সেই কাজগুলা শেষ হওয়ার পরে আপনি নিজে উদযাপন করুন, নিজেকে পুরস্কৃত করুন। যত ছোটই হোক না কেন সে উদযাপন বা সে পুরস্কার, দেখবেন নিজের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে,
উৎসাহ বাড়বে। ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করলে আমাদের মধ্যে ইতিবাচক আচরণ কিন্তু বাড়ে। আর এই ইতিবাচক মানসিকতা অলসতাকে কাটিয়ে উঠে, গড়িমিশিকে কাটিয়ে উঠে পুনরায় কাজে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। তো কাজেই ছোট ছোট ভাগে কাজ করলে বড় লক্ষ্য কিন্তু অনেক সহজেই অর্জন করে ফেলা যায়। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।